ত্রিপুরা উত্তর জেলা ধর্মনগর বিজেপি মণ্ডলের যুব মোর্চা সভাপতি রাহুল কিশোর রায়ের মৃত্যু ঘিরে তুঙ্গে বিতর্ক। এবার থানায় অভিযোগ বিধায়ক পত্নী বর্ণালী গোস্বামীর। ত্রিপুরা উত্তর জেলা ধর্মনগর বিজেপি মণ্ডলের যুব মোর্চা সভাপতি রাহুল কিশোর রায়ের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল উত্তর ত্রিপুরার রাজনৈতিক ও সামাজিক মহল। শোকের আবহ কাটতে না কাটতে এবার সামাজিক মাধ্যমে ওঠা এক বিস্ফোরক অভিযোগকে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন বিতর্ক। জনৈক এক ব্যক্তির করা ফেসবুক পোস্টের প্রেক্ষিতে ধর্মনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় বিধায়ক জহর চক্রবর্তীর সহধর্মিণী বর্ণালী গোস্বামী। সম্প্রতি ফেসবুকে বিশ্বজিৎ দে নামক এক ব্যক্তি একটি পোস্ট করেন, সেখানে তিনি দাবি করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাহুল কিশোর রায়ের মৃত্যুর নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিলেও ধর্মনগর পুলিশকে কাজে বাধা দিচ্ছে বর্ণালী গোস্বামীর বাহিনী। এই পোস্টটি ছড়িয়ে পড়তে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়। রাতে এই উত্তেজনার মধ্যে সশরীরে ধর্মনগর থানায় উপস্থিত হন বর্ণালী গোস্বামী। তিনি থানার ওসি মীনা দেব বর্মার কাছে বিশ্বজিৎ দের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ জমা দেন। বর্ণালী গোস্বামীর দাবি, সামাজিক মাধ্যমে তার নামে সম্পূর্ণ মিথ্যা, কুরুচিকর ও উদ্দেশ্য প্রণোদিত প্রচার চালানো হচ্ছে। থানা থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক জহর চক্রবর্তীর পত্নী বর্ণালী গোস্বামী ক্ষোভ উগরে দিয়ে বলেন, কিছু সংবাদ মাধ্যম ও সামাজিক মাধ্যমে অহেতুক ওনার নাম জড়িয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। একটি অত্যন্ত শোকাবহ ঘটনাকে কেন্দ্র করে নোংরা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে এই অপপ্রচার চলছে। তিনি আরও জানান যে এই ধরনের অপপ্রচারের মাধ্যমে তদন্তের মোড় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে কিনা তাও খতিয়ে দেখা দরকার। বিতর্কের মাঝেও প্রয়াত বিজেপির যুবনেতা রাহুল কিশোর রায়ের অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন বর্ণালী গোস্বামী। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, তিনি নিজেও এই ঘটনার সঠিক সুষ্ঠু তদন্ত চান। রাহুল কিশোর রায়ের মৃত্যু নিয়ে প্রথম থেকেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। একদিকে পরিবারের হাহাকার, অন্যদিকে রাজনৈতিক কোন্দলের ইঙ্গিত। সব মিলিয়ে ধর্মনগরের পরিবেশ বর্তমানে যথেষ্ট থমথমে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্ণালী গোস্বামীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস। গত 5 মে আমাদের ধর্মনগরে আমাদের কাউন্সিলর শ্রী রাহুল কিশোর রায়ের একটি অকাল প্রয়াণ হয় এবং একটি মর্মান্তিক দুর্ঘটনা আমি বলবো। এই দুর্ঘটনার পর কিছু দুর্বৃত্তকারীরা এখানে ধর্মনগর শহরের ল অ্যান্ড অর্ডার ব্রেক করেছে এবং শহরকে স্তব্ধ করে রেখে দেওয়ার চেষ্টা করেছে, যেটা কিন্তু আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। কারণ এরকম একটি ছেলের, আমাদের ঘরের ছেলে বলবো রাহুল, তার এরকম একটি দুর্ঘটনা, এটা সত্যি শোকের খবর। আর সেটা আমরা অবশ্যই চাইবো, যদি এই রাহুলের মৃত্যুটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। রাহুল যেন আজকে যেভাবে উপরে চলে গেছে, সে যাতে ভালো থাকে, তার পরিবার যাতে ভালো থাকে, সেই কামনা আমি করছি। কিন্তু এরপর আমি আজকে এখানে আসার কারণ হচ্ছে যে এই রাহুলের মৃত্যুকে ঘিরে কিছু কতিপয় লোক, কিছু কতিপয় মিডিয়ারেরাও আমি বলবো যে এরা কি করছেন, আমার বিরুদ্ধে সরাসরি অভিযোগ করছেন যে আমি নাকি যে এই রাহুল কিশোর রায়ের মৃত্যুর পেছনে আমার হাত আছে। এবং আজকে এখানে এসেছি একজন বিশ্বজিৎ দে নামে একজন ব্যক্তি, যিনি তার ফেসবুকে উনি পোস্ট করেছেন যে মুখ্যমন্ত্রীর নির্দেশ না মানার জন্য পুলিশকে নাকি আমি ধমকাচ্ছি। তো এই ধরনের অপপ্রচার কিন্তু আমি কোনোভাবেই মেনে নিতে পারি না এবং এটা শুধু আমি ব্যক্তিগতভাবে নয়, এটা সমাজের উপর একটা আঘাত আনবে। যে এ ধরনের কথা আমরা ভাবতেই পারি না। মুখ্যমন্ত্রী যে সমস্ত সিদ্ধান্ত